নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আজ সপ্তমীর দিন ৬৮তম পর্ব নিয়ে আপনাদের জন্য চলে এসেছি। আসুন সকলে মিলে মায়ের কাছে প্রণাম জানিয়ে আজকের পর্বটি শুরু করি। तब कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। হাজরা ও মুক্তি ও স্বরৈশ্বর্য, মলিন ও অহৈতুকী ভক্তি। মাস্টারকে হাজরা বলে, ব্রাহ্মণ শরীর না হলে মুক্তি হয় না। আমি বললাম, সে কি, ভক্তি দ্বারাই মুক্তি হবে? সবরই ব্যাধের মেয়ে। রুহিদাস যার খাবার সময় ঘণ্টা বাজত, এরা সব শূদ্র, এদের ভক্তি দ্বারাই মুক্তি হয়েছে। হাজরা বলে, তবু ধ্রুবকে লেয়, প্রহ্লাদকে যত লেয় ধ্রুবকে তত না। নট বললে ধ্রুবের ছেলেবেলা থেকে অত অনুরাগ, তখন আবার চুপ করে। আমি বলি, কামনা শূন্য ভক্তি অহৈতুকী ভক্তি, এর বাড়া আর কিছুই নাই। এ কথা সে কাটিয়ে দেয়। যারা কিছু চাইবে তারা এলে বড় মানুষরা বেজার হয়, বিরক্ত হয়ে বলে, ওই আসছেন। এলে পরে একরকম স্বর নিয়ে বলে, বসুন, যেন কত বিরক্ত। যারা কিছু চায় তাদের এক গাড়িতে নিয়ে যায় না। হাজরা বলে, তিনি এসব ধনীদের মতো নয়, তার কি ঐশ্বর্যের অভাব যে দিতে কষ্ট হবে? হাজরা আরও বলে, আকাশে জল যখন পড়ে তখন গঙ্গা আর সব বড় বড় নদী, বড় বড় পুকুর এসব বেড়ে যায়, আবার ডোবা টুবাগুলোও পরিপূর্ণ হয়। তার কৃপা হলে জ্ঞান ভক্তিও দেন, আবার টাকা কড়িও দেন। কিন্তু একে মলিন ভক্তি বলে। শুদ্ধা ভক্তিতে কোনো কামনা থাকবে না। তুমি এখানে কিছু চাও, কিন্তু আমাকে দেখতে আর আমার কথা শুনতে ভালোবাসো। তোমার দিকেও আমার মন পড়ে থাকে, কেমন আছে, কেন আসে না, এই সব ভাবি। কিছু চাও না অথচ ভালোবাসো, এর নাম অহৈতুকী ভক্তি, শ্রদ্ধা ভক্তি। প্রহ্লাদের এটি ছিল। রাজ্য চায় না, ঐশ্বর্য চায় না, কেবল হরিকে চায়। মাস্টার, হাজরা মহাশয় কেবল ফড়র ফড়র করে বকে, চুপ না করলে কিছু হচ্ছে না। হাজরার অহংকার ও লোক নিন্দা। শ্রীরামকৃষ্ণ একবার বেশ কাছে এসে নরম হয়, কি গ্রহ আবার তর্ক করে। অহংকার যাওয়া বড় শক্ত। অশ্বত্থ গাছ এই কেটে দিলে আবার তারপর দিন ফেকড়ি বেরিয়েছে। যতক্ষণ তার শিকড় আছে ততক্ষণ আবার হবে। আমি হাজরাকে বলি, কারুকে নিন্দা করো না, নারায়ণী এই সব রূপ ধরে রয়েছেন। দুষ্ট খারাপ লোককেও পূজা করা যায়। দেখো না কুমারী পূজা, একটা হাগে মতে নাক দিয়ে কপ পড়ছে এমন মেয়েকে পূজা করা কেন? ভগবতীর একটি রূপ বলে, ভক্তের ভিতর তিনি বিশেষ রূপে আছেন। ভক্ত ঈশ্বরের বৈঠকখানা। নাওয়ের খুব ডোল হলে তানপুরা ভালো হয়, বেশ বাজে। সহাস্যে রামলালের প্রতি, হ্যাঁ রে রামলাল, হাজরা ওটা কি করে বলেছিল, অন্তস বহিস যদি হরিস। যেমন একজন বলেছিল, মাতারাং ভাতারাং খাতারাং, অর্থাৎ মা ভাত খাচ্ছে। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি,
এইটে তুমি অভ্যাস করো, আমায় মাঝে মাঝে বলবে। ঠাকুরের ঘরের রেকাবি হারাইয়াছে। রামলাল ও বৃন্দে ঝি রেকাবির কথা বলিতেছেন। সে রেকাবি কি আপনি জানেন? শ্রীরামকৃষ্ণ: কই, এখন আর দেখতে পাই না। আগে ছিল বটে, দেখেছিলাম। দ্বিতীয় পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সাধুদয় সঙ্গে। ঠাকুরের পরমহংস অবস্থা। আজ পঞ্চবটিতে 2টি সাধু অতিথি আসিয়াছেন। তাহারা গীতা বেদান্ত এসব অধ্যয়ন করেন। মধ্যাহ্নে সেবার পর ঠাকুরকে আসিয়া দর্শন করিতেছেন। তিনি ছোট খাটটিতে বসিয়া আছেন। সাধুরা প্রণাম করিয়া মেজেতে মাদুরের উপর আসিয়া বসিলেন। মাস্টার প্রভৃতিও বসিয়া আছেন। ঠাকুর হিন্দিতে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ: আপনাদের সেবা হয়েছে? সাধুরা: জি হাঁ। শ্রীরামকৃষ্ণ: কি খেলেন? সাধুরা: ডাল রুটি। আপনি খাবেন? সাধু ও নিষ্কাম কর্ম, ভক্তি কামনা, বেদান্ত, সংসারী ও সোহং। শ্রীরামকৃষ্ণ: না, আমি 2টি ভাত খাই। আচ্ছা জি, আপনারা যা জপ ধ্যান করেন তা নিষ্কাম করেন না? সাধু: জি মহারাজ। শ্রীরামকৃষ্ণ: ওই আচ্ছা হ্যাঁ। আর ঈশ্বরে ফল সমর্পণ করতে হয়, তাই না? গীতাতে ওইরূপ আছে। সাধু অন্য সাধুদের প্রতি শ্লোক উচ্চারণ করছেন। শ্রীরামকৃষ্ণ: তাকে 1 গুণ যা দেবে, সহস্র গুণ তাই পাবে। তাই সব কাজ করে জলের গণ্ডু সর্পণ, কৃষ্ণে ফল সমর্পণ। যুধিষ্ঠির যখন সব পাপ কৃষ্ণকে অর্পণ করতে যাচ্ছিল, তখন একজন সাবধান করলে, অমন কর্ম করো না, কৃষ্ণকে যা অর্পণ করবে সহস্র গুণ তাই হবে। আচ্ছা জি, নিষ্কাম হতে হয়, সব কামনা ত্যাগ করতে হয়। সাধু: জি হাঁ। শ্রীরামকৃষ্ণ: আমার কিন্তু ভক্তি কামনা আছে। ও মন্দ নয়, বরং ভালোই হয়। মিষ্ট খারাপ জিনিস অম্ল হয়, কিন্তু মিছরিতে বরং উপকার হয়। কেমন? সাধু: জি মহারাজ। শ্রীরামকৃষ্ণ: আচ্ছা জি, বেদান্ত কেমন? সাধু: বেদান্ত মে খট শাস্ত্র হ্যায়। শ্রীরামকৃষ্ণ: কিন্তু বেদান্তের সার ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। আমি আলাদা কিছু নই, আমি সেই ব্রহ্ম। কেমন? সাধু: জি হাঁ। শ্রীরামকৃষ্ণ: কিন্তু যারা সংসারে আছে আর যাদের দেহ বুদ্ধি আছে, তাদের সোহং এ ভাবটি ভালো নয়। সংসারীর পক্ষে যোগ বশিষ্ঠ, বেদান্ত ভালো নয়, বড় খারাপ। সংসারীরা সেব্য সেবক ভাবে থাকবে। হে ঈশ্বর, তুমি সেব্য, প্রভু আমি সেবক, আমি তোমাদের দাস। যাদের দেহ বুদ্ধি আছে তাদের সোহং এ ভাব ভালো না। সকলেই চুপ করিয়া আছেন। ঠাকুর আপনা আপনি একটু একটু হাসিতেছেন। আত্মারাম, আপনার আনন্দে আনন্দিত। একজন সাধু অপরকে ফিসফিস করিয়া বলিতেছেন, আরে দেখো দেখো, ইসকো পরমহংস অবস্থা বলতা হ্যায়। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে তাহার দিকে তাকাইয়া হাসি পাচ্ছে। ঠাকুর বালকের ন্যায় আপনা আপনি ঈষৎ হাসিতেছেন। তৃতীয় পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও কামিনী, সন্ন্যাসীর কঠিন নিয়ম। পূর্ব কথা, শ্বশুর ঘর যাবার স্বাদ, উলোর বামন দাসের সঙ্গে দেখা। সাধুরা দর্শন করিয়া চলিয়া গেলেন। ঠাকুর ও বাবুরাম, মাস্টার, মুখুজ্জেদের হরি প্রভৃতি ভক্তেরা ঘরে ও বারান্দায় বেড়াইতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে, নবীন সেনের ওখানে তুমি গেছিলে? মাস্টার: আজ্ঞা, গেছিলাম। ইচে বসে সব গান শুনেছিলাম। শ্রীরামকৃষ্ণ: তা বেশ করেছ। তোমার ওরা গিয়েছিল, কেশব সেন ওদের খুড়তুতো ভাই? মাস্টার: একটু তফাৎ আছে। শ্রীযুক্ত নবীন সেনেরা একজন ভক্তের শ্বশুরবাড়ির সম্পর্কীয় লোক।
মনির সহিত বেড়াইতে বেড়াইতে ঠাকুর নিভৃতে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, লোকে শ্বশুর বাড়ি যায়, এত ভেবেছিলাম বিয়ে করব, শ্বশুর ঘর যাব, স্বাদ আহ্লাদ করব, কি হয়ে গেল? মনি, আজ্ঞা, ছেলে যদি বাপকে ধরে সে পড়তে পারে, বাপ যে ছেলেকে ধরেছেন সে আর পড়ে না। এই কথা আপনি বলেন, আপনারও ঠিক সেই অবস্থা, মা আপনাকে ধরে রয়েছেন। শ্রীরামকৃষ্ণ, উলোর বামন দাসের সঙ্গে বিশ্বাসদের বাড়িতে দেখা হলো। আমি বললাম, আমি তোমাকে দেখতে এসেছি। যখন চলে এলাম শুনতে পেলাম সে বলছে, বাবা, বাঘ যেমন মানুষকে ধরে তেমনই ঈশ্বরই এঁকে ধরে রয়েছেন। তখন সমর্থ বয়স, খুব মোটা, সর্বদাই ভাবে আমি মেয়ে বড় ভয় করি, দেখি যেন বাঘিনী খেতে আসছে, আর অঙ্গ প্রত্যঙ্গ ছিদ্র সব খুব বড় বড় দেখি, সব রাক্ষসীর মতো দেখি। আগে ভারী ভয় ছিল, কারুকে কাছে আসতে দিতাম না। এখন তবু অনেক করে মনকে বুঝিয়ে মা আনন্দময়ীর এক একটি রূপ বলে দেখি, ভগবতীর অংশ, কিন্তু পুরুষের পক্ষে, সাধুর পক্ষে, ভক্তের পক্ষে ত্যায্য। হাজার ভক্ত হলেও মেয়ে মানুষকে বেশিক্ষণ কাছে বসতে দিই না। একটু পরে হয় বলি, ঠাকুর দেখোগে যাও, তাতেও যদি না ওঠে তামাক খাবার নাম করে ঘর থেকে বেরিয়ে পড়ি। দেখতে পাই কারু কারু মেয়ে মানুষের দিকে আদপে মন নাই। নিরঞ্জন বলে, কই আমার মেয়ে মানুষের দিকে মন নাই? হরিবাবু, নিরঞ্জন, পাড়ে খোট্টা, জয়নারায়ণ। হরি উপেন ডাক্তারের ভাই যে, তাকে জিজ্ঞাসা করলাম, সেও বলে, না, মেয়ে মানুষের দিকে মন নাই। যে মন ভগবানকে দিতে হবে সে মনের 12 আনা মেয়ে মানুষ নিয়ে ফেলে। তারপর তার ছেলে হলে প্রায় সব মনটাই খরচ হয়ে যায়। তাহলে ভগবানকে আর কি দেবে? আবার কারু কারু তাকে আগলাতেই প্রাণ বেরিয়ে যায়। পাড়ে জমাদার খোট্টা বুড়ো, তার 14 বছরের বউ। বুড়োর সঙ্গে তার থাকতে হয় গোল পাতার ঘর। গোল পাতা খুলে খুলে লোক দেখে। এখন মেয়েটা বেরিয়ে এসেছে। একজনের বউ কোথায় রাখে এখন ঠিক করতে পারছে না। বাড়িতে বড় গোল হয়েছিল, মহা ভাবিত, সে কথা আর কাজ নাই। আর মেয়ে মানুষের সঙ্গে থাকলেই তাদের বশ হয়ে যেতে হয়। সংসারীরা মেয়েদের কথায় উঠতে বললে ওঠে, বসতে বললে বসে, সকলে আপনার পরিবারের সুখ্যাতি করে। আমি এক জায়গায় যেতে চেয়েছিলাম, রামলালের খুড়িকে জিজ্ঞাসা করাতে বারণ করলে, আর যাওয়া হলো না। খানিক পরে বললাম, আমি সংসার করি নাই, কামিনী কাঞ্চন ত্যাগী, তাতেই এই। সংসারীরা না জানি পরিবারের কাছে কিরকম বশ। মনি, কামিনী কাঞ্চনের মাঝখানে থাকলেই একটু না একটু গায়ে আঁচ লাগবেই। আপনি বলেছিলেন জয়নারায়ণ অত পণ্ডিত, বুড়ো হয়েছিল, আপনি যখন গেলেন বালিশ টালিশ শুকুতে দিচ্ছিলেন। শ্রীরামকৃষ্ণ, কিন্তু পণ্ডিত বলে অহংকার ছিল না। আর যা বলেছিল শেষে আইন মাফিক কাশিতে গিয়ে বাস হলো। ছেলেগুলো দেখলাম বুট পায়ে দেওয়া, ইংরাজি পড়া। ঠাকুরের প্রেমোন্মাদ প্রভৃতি নানা অবস্থা। ঠাকুর মণিকে প্রশ্নচ্ছলে নিজের অবস্থা বুঝাইতেছেন। শ্রীরামকৃষ্ণ, আগে খুব উন্মাদ ছিল, এখন কমলো কেন? কিন্তু মাঝে মাঝে হয়। মণি, আপনার একরকম অবস্থা তো নয়। যেমন বলেছিলেন, কখনো বালকবৎ, কখনো উন্মাদবৎ, কখনো জড়বৎ, কখনো পিশাচবৎ, এইসব অবস্থা মাঝে মাঝে হয়। আবার মাঝে মাঝে সহজ অবস্থাও হয়। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, বালকবৎ। আবার ওই সঙ্গে বাল্য, পৌগণ্ড, যুবা, এইসব অবস্থা হয়। যখন জ্ঞান উপদেশ দেবে তখন যুবার অবস্থা। আবার পৌগণ্ড অবস্থা, 12-13 বছরের ছোকরার মতো ফচকিমি করতে ইচ্ছা হয়, তাই ছোকরাদের নিয়ে ফষ্টি নাষ্টি হয়। নারায়ণের গুণ, কামিনী কাঞ্চন ত্যাগী সন্ন্যাসীর কঠিন সাধনা। আচ্ছা, নারায়ণ কেমন? মণি,
আজ্ঞা, লক্ষণ সব ভালো আছে। শ্রীরামকৃষ্ণ, নাওয়ের ডোলটা ভালো, তানপুরও বেশ বাজবে। সে আমায় বলে, আপনি সবই, অর্থাৎ অবতার। যার যা ধারণা সে তাই বলে। কেউ বলে এমনি শুধু সাধু ভক্ত। যেটি বারণ করে দিয়েছি সেটি বেশ ধারণা করে। পর্দা গুটোতে বললাম, তা গুটোলে না। গিরো দেওয়া, সেলাই করা, পর্দা গুটোনো, দৌড় বাস্ক চাবি দিয়ে বন্ধ করা, এসব বারণ করেছিলাম। তাই ঠিক ধারণা। সে ত্যাগ করবে, তার এইসব সাধন করতে হয়। সন্ন্যাসীর পক্ষে এই সব সাধন। সাধনের অবস্থায় কামিনী দাবানল স্বরূপ, কাল সাপের স্বরূপ। সিদ্ধ অবস্থায় ভগবান দর্শনের পর তবে মা আনন্দময়ী। তবে মার এক একটি রূপ বলে দেখবে। কয়েকদিন হইল ঠাকুর নারায়ণকে কামিনী সম্বন্ধে অনেক সতর্ক করেছিলেন। বলেছিলেন মেয়ে মানুষের গায়ের হাওয়া লাগাবে না, মোটা কাপড় গায়ে দিয়ে থাকবে, পাছে তাদের হাওয়া গায়ে লাগে। আর মা ছাড়া সকলের সঙ্গে 8 হাত, নয় 2 হাত, নয় অন্তত 1 হাত সর্বদা তফাৎ থাকবে। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি তার মা নারায়ণকে বলেছে, তাকে দেখে আমরাই মুগ্ধ হই, তুই তো ছেলে মানুষ, আর সরল না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। নিরঞ্জন কেমন সরল। মণি, আজ্ঞা হ্যাঁ। নিরঞ্জন, নরেন্দ্র কি সরল। শ্রীরামকৃষ্ণ, সেদিন কলকাতা যাওয়ার সময় গাড়িতে দেখলে না, সব সময়ই এক ভাব, সরল। লোক ঘরের ভিতর একরকম, আবার বাড়ির বাহিরে গেলে আরেক রকম হয়। নরেন্দ্র এখন সংসারের ভাবনায় পড়েছে, ওর একটু হিসেব বুদ্ধি আছে। সব ছোকরা এদের মতো কি হয়। শ্রীরামকৃষ্ণ, নবীন নিয়োগীর বাড়ি, নীলকণ্ঠের যাত্রা। নীলকণ্ঠের যাত্রা আজ শুনতে গেছিলাম দক্ষিণেশ্বরে। নবীন নিয়োগীর বাড়ি, সেখানকার ছোঁড়াগুলো বড় খারাপ, কেবল এর নিন্দা ওর নিন্দা, ওরকম স্থলে ভাব সম্বরণ হয়ে যায়। সেবার যাত্রার সময় মধু ডাক্তারের চোখে ধারা দেখে তার দিকে চেয়েছিলাম, আর কারু দিকে তাকাতে পারলাম না। চতুর্থ পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ, কেশব ও ব্রাহ্ম সমাজ, সমন্বয় উপদেশ। দ্য ইউনিভার্সাল ক্যাথলিক চার্চ অফ শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি, আচ্ছা, লোক যে এত আকর্ষণ হয়ে আসে এখানে, তার মানে কি। মণি, আমার ব্রজের লীলা মনে পড়ে। কৃষ্ণ যখন রাখাল আর বৎস হলেন, তখন রাখালদের উপর গোপীদের আর বৎসদের উপর গাভীদের বেশি আকর্ষণ হতে লাগল। শ্রীরামকৃষ্ণ, সে ঈশ্বরের আকর্ষণ। কি জানো, মা এইরূপ ভেলকি লাগিয়ে দেন আর আকর্ষণ হয়। আচ্ছা, কেশব সেনের কাছে যত লোক যেত, এখানে তো তত আসে না। আর কেশব সেনকে কত লোক গণে মানে, বিলাতে পর্যন্ত জানে। কুইন কেশবের সঙ্গে কথা কয়েছে। গীতায় তো বলেছে, যাকে অনেকে গণে মানে সেখানে ঈশ্বরের শক্তি। এখানে তো অত হয় না। মণি, কেশব সেনের কাছে সংসারী লোক গিয়েছে। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ তা বটে, ওই হিক লোক। মণি, কেশব সেন যা করে গেলেন তা কি থাকবে। শ্রীরামকৃষ্ণ, কেন, সংহিতা করে গেছে, তাতে কত নিয়ম। মণি, অবতার যখন নিজে কাজ করেন তখন আলাদা কথা, যেমন চৈতন্যদেবের কাজ। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ হ্যাঁ ঠিক। মণি, আপনি তো বলেন চৈতন্যদেব বলেছিলেন, আমি যা বীজ ছড়িয়ে দিয়ে গেলাম, কখনো না কখনো এর কাজ হবে। কার্নিশের উপর বীজ রেখেছিল, বাড়ি পড়ে গেলে সেই বীজ আবার গাছ হবে। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, শিবনাথরা যে সমাজ করেছে তাতেও অনেক লোক যায়। মণি, আজ্ঞা তেমনই লোক যায়। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, হ্যাঁ হ্যাঁ, সংসারী লোক সব যায়। যারা ঈশ্বরের জন্য ব্যাকুল, কামিনী কাঞ্চন ত্যাগ করতে চেষ্টা করছে, এমন সব লোক কম যায় বটে।
মণি, এখান থেকে একটা স্রোত যদি বয় তাহলে বেশ হয়। সে স্রোতের টানেতে সব ভেসে যাবে। এখান থেকে যা হবে সে তো আর একঘেয়ে হবে না। শ্রীরামকৃষ্ণ ও হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৈষ্ণব ও ব্রহ্মজ্ঞানী। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আমি যার যা ভাব তার সেই ভাব রক্ষা করি। বৈষ্ণবকে বৈষ্ণবের ভাবটি রাখতে বলি, শাক্তকে শাক্তের ভাব। তবে বলি, এ কথা বলো না আমারই পথ সত্য আর সব মিথ্যা ভুল। হিন্দু, মুসলমান, খ্রিস্টান নানা পথ দিয়ে এক জায়গায় যাচ্ছে। নিজের নিজের ভাব রক্ষা করে আন্তরিক তাকে ডাকলে ভগবান লাভ হবে। বিজয়ের শাশুড়ি বলে, তুমি বলরামদের বলে দাও না সাকার পুজোর কি দরকার, নিরাকার সচ্চিদানন্দকে ডাকলেই হলো। আমি বললাম, অমন কথা আমিই বা বলতে যাব কেন, আর তারাই বা শুনবে কেন? মা মাছ রেঁধেছে, কোনো ছেলেকে পোলোয়া রেঁধে দেয়, যার পেট ভালো নয় তাকে মাছের ঝোল করে দেয়। রুচি ভেদে, অধিকার ভেদে একই জিনিস নানা রূপ করে দিতে হয়। মণি, আজ্ঞে হ্যাঁ, দেশ কাল পাত্র ভেদে সব আলাদা রাস্তা। তবে যে রাস্তা দিয়েই যাওয়া হোক না কেন, শুদ্ধ মন হয়ে আন্তরিক ব্যাকুল হয়ে ডাকলে তবে তাকে পাওয়া যায়। এই কথা আপনি বলেন। মুখুজ্জেদের হরি, শ্রীরামকৃষ্ণ ও দান ধ্যান। ঘরের ভিতর ঠাকুর নিজের আসনে বসিয়া আছেন। মেঝেতে মুখুজ্জেদের হরি, মাস্টার প্রভৃতি বসিয়া আছেন। একটি অপরিচিত ব্যক্তি ঠাকুরকে প্রণাম করিয়া বসিলেন। ঠাকুর পরে বলিয়াছিলেন, তাহার চক্ষুর লক্ষণ ভালো না, বিড়ালের ন্যায় কটা চক্ষু। ঠাকুরকে হরি তামাক সাজিয়া আনিয়া দিলেন। শ্রীরামকৃষ্ণ হুঁকা হাতে করিয়া হরির প্রতি, দেখি তোর হাত দেখি, এই যে জব রয়েছে এ বেশ ভালো লক্ষণ, হাত আলগা কর দেখি। নিজের হাতে হরির হাত লইয়া যেন ওজন করিতেছেন। ছেলে মানুষী বুদ্ধি এখনো আছে, দোষ এখনো কিছু হয় নাই। ভক্তদের প্রতি, আমি হাত দেখলে খল কি সরল বলতে পারি। হরির প্রতি, কেন শ্বশুরবাড়ি যাবি, বউয়ের সঙ্গে কথাবার্তা কইবি, আর ইচ্ছা হয় একটু আমোদ আহ্লাদ করবি। মাস্টারের প্রতি, কেমন গো? মাস্টার প্রভৃতির হাস্য। মাস্টার, আজ্ঞা, নতুন হাঁড়ি যদি খারাপ হয়ে যায় তাহলে আর দুধ রাখা যাবে না। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, এখন যে হয় নাই তা কি করে জানলে? মুখুজ্জেরা দুই ভাই, মহেন্দ্র ও প্রিয়নাথ। তাহারা চাকরি করেন না, তাহাদের ময়দার কল আছে। প্রিয়নাথ পূর্বে ইঞ্জিনিয়ারের কর্ম করিতেন। ঠাকুর হরির নিকট মুখুজ্জে ভ্রাতৃদ্বয়ের কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ হরির প্রতি, বড় ভাইটি বেশ না, বেশ সরল। হরি, আজ্ঞে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, ছোট নাকি বড় শন, কৃপণ? এখানে এসে নাকি অনেক ভালো হয়েছে। আমায় বললে, আমি কিছু জানতুম না। হরিকে, এরা কিছু দান টান করে কি? হরি, তেমন দেখতে পায় না। এদের বড় ভাই যিনি ছিলেন তার কাল হয়েছে, তিনি বড় ভালো ছিলেন, খুব দান ধ্যান ছিল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও দেহের লক্ষণ। মহেশ ন্যায়রত্নের ছাত্র। শ্রীরামকৃষ্ণ মাস্টার প্রভৃতিকে, শরীরের লক্ষণ দেখে অনেকটা বোঝা যায় তার হবে কিনা। খল হাতে হাত ভারী হয়। নাক টেপা দেওয়া ভালো না। শম্ভুর নাকটি টেপা ছিল, তাই অত জ্ঞান থেকেও তত সরল ছিল না। উন পাঁজুরে লক্ষণ ভালো না। আবার হাড় পেকে, কনুইয়ের গাঁট মোটা, হাত ছিনে, আর বিড়াল চক্ষু, বিড়ালের মতো কটা চোখ। ঠোঁট ডোমের মতো হলে নীচ বুদ্ধি হয়। বিষ্ণু ঘরের পুরুত কয় মাস একটিং কর্মে এসেছিল, তার হাতে খেতুম না, হঠাৎ মুখ দিয়ে বলে ফেলেছিল ও ডোম। তারপর সে একদিন বললে, হ্যাঁ, আমাদের ঘর ডোমপাড়ায়।
আমি ডোমের বাসন চাঙারি বুনতে জানি। আরও খারাপ লক্ষণ একচক্ষু আর ট্যারা। বরং একচক্ষু কানা ভালো তো ট্যারা ভালো নয়, ভারী দুষ্ট ও খল হয়। মহেশের একজন ছাত্র এসেছিল। সে বলে, আমি নাস্তিক। সে হৃদেকে বললে, আমি নাস্তিক, তুমি আস্তিক হয়ে আমার সঙ্গে বিচার করো। তখন তাকে ভালো করে দেখলাম, দেখি বিড়াল চক্ষু। আবার চলনেতে লক্ষণ ভালো মন্দ টের পাওয়া যায়। পুরুষাঙ্গের উপর চামড়াটি মুসলমানের মতো যদি কাটা হয়, সে একটি খারাপ লক্ষণ। মাস্টার প্রবৃত্তির হাস্য। মাস্টারকে সহাস্যে, তুমি ওটা দেখো, ও খারাপ লক্ষণ। সকলের হাস্য। ঘর হইতে ঠাকুর বারান্দায় বেড়াইতেছেন, সঙ্গে মাস্টার ও বাবুরাম। হাজরার প্রতি একজন এসেছিল, দেখলাম বিড়ালের মতো চক্ষু। সে বলে, আপনি জ্যোতিষ জানেন? আমার কিছু কষ্ট আছে। আমি বললাম, না, বরাহনগরে যাও, সেখানে জ্যোতিষের পণ্ডিত আছে। বাবুরাম ও মাস্টার নীলকণ্ঠের যাত্রার কথা কহিতেছেন। বাবুরাম নবীন সেনের বাটি হইতে দক্ষিণেশ্বর ফিরিয়া আসিয়া কাল রাত্রে এখানে ছিলেন। সকালে ঠাকুরের সঙ্গে দক্ষিণেশ্বরের নবীন নিয়োগীর বাড়িতে নীলকণ্ঠের যাত্রা শুনিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ মণি ও নিভৃত চিন্তা, ঈশ্বরের ইচ্ছা, নারায়ণের জন্য ভাবনা। শ্রীরামকৃষ্ণ মাস্টার ও বাবুরামের প্রতি, তোমাদের কি কথা হচ্ছে? মাস্টার ও বাবুরাম, আজ্ঞা, নীলকণ্ঠের যাত্রার কথা হচ্ছে, আর সেই গানটির কথা, শ্যামাপদে আস নদীর তীরে বাস। ঠাকুর বারান্দায় বেড়াইতে বেড়াইতে হঠাৎ মণিকে নিভৃতে লইয়া বলিতেছেন, ঈশ্বর চিন্তা যত লোকে টের না পায় ততই ভালো। হঠাৎ এই কথা বলিয়াই ঠাকুর চলিয়া গেলেন। ঠাকুর হাজরার সঙ্গে কথা কহিতেছেন। হাজরা, নীলকণ্ঠ তো আপনাকে বলেছে সে আসবে, তা ডাকতে গেলে হয়? শ্রীরামকৃষ্ণ, না, রাত্রি জেগেছে, ঈশ্বরের ইচ্ছায় আপনি আসে, সে এক। বাবুরামকে নারায়ণের বাড়ি গিয়া দেখা করিতে বলিতেছেন। নারায়ণকে সাক্ষাৎ নারায়ণ দেখেন, তাই তাকে দেখবার জন্য ব্যাকুল হইয়াছেন। বাবুরামকে বলিতেছেন, তুই বরং একখান ইংরাজি বই নিয়ে তার কাছে যাস। পঞ্চম পরিচ্ছেদ। নীলকণ্ঠ প্রভৃতি ভক্তগণ সঙ্গে সংকীর্তন আনন্দে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ঘরে নিজের আসনে বসিয়া আছেন। বেলা প্রায় 3টা হইবে। নীলকণ্ঠ 5-7 জন সাঙ্গপাঙ্গ লইয়া ঠাকুরের ঘরে আসিয়া উপস্থিত। ঠাকুর পূর্বাশ্ব হইয়া তাহাকে যেন অভ্যর্থনা করিতে অগ্রসর হইলেন। নীলকণ্ঠ ঘরের পূর্ব দ্বার দিয়া আসিয়া ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতেছেন। ঠাকুর সমাধিস্থ। তাহার পশ্চাতে বাবুরাম, সম্মুখে মাস্টার, নীলকণ্ঠ ও চমৎকৃত অন্যান্য যাত্রাওয়ালারা। খাটের উত্তর ধারে দীননাথ খাজাঞ্চি আসিয়া দর্শন করিতেছেন। দেখিতে দেখিতে ঘর ঠাকুরবাড়ির লোকে পরিপূর্ণ হইল। কিয়ৎক্ষণ পরে ঠাকুরের কিঞ্চিৎ ভাব উপশম হইতেছে। ঠাকুর মেঝেতে মাদুরে বসিয়াছেন। সম্মুখে নীলকণ্ঠ ও চতুর্দিকে ভক্তগণ। শ্রীরামকৃষ্ণ আবিষ্ট হইয়া, আমি ভালো আছি। নীলকণ্ঠ কৃতাঞ্জলি হইয়া, আমায়ও ভালো করুন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তুমি তো ভালো আছো। কয়ে আকার কা, আবার আকার দিয়ে কি হবে? কায়ের উপর আবার আকার দিলে সেই কাই থাকে। সকলের হাস্য। নীলকণ্ঠ, আজ্ঞা, এই সংসারে পড়ে রয়েছি। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তোমায় সংসারে রেখেছেন 5 জনের জন্য, অষ্টপাশ, তা সবসময় যায় না। 2-1টা পাস তিনি রেখে দেন লোকশিক্ষার জন্য। তুমি এই যাত্রাটি করেছ, তোমার ভক্তি দেখে কত লোকের উপকার হচ্ছে, আর তুমি সব ছেড়ে দিলে এরা কোথায় যাবেন? তিনি তোমার দ্বারা কাজ করিয়ে নিচ্ছেন। কাজ শেষ হলে তুমি আর ফিরবে না। গৃহিণী সমস্ত সংসারের কাজ সেরে সকলকে খাইয়ে দাইয়ে
দাস দাসীদের পর্যন্ত খাইয়ে দাইয়ে নাইতে যায়, তখন আর ডাকাডাকি করলেও ফিরে আসে না। নীলকণ্ঠ, আমায় আশীর্বাদ করুন। শ্রীরামকৃষ্ণ। কৃষ্ণের বিরহে যশোদা উন্মাদিনী শ্রীমতীর কাছে গিয়েছেন। শ্রীমতী তখন ধ্যান করছিলেন। তিনি আবিষ্ট হয়ে যশোদাকে বললেন, আমি সেই মূল প্রকৃতি আদ্যাশক্তি, তুমি আমার কাছে বর নাও। যশোদা বললেন, আর কি বর দেবে? এই বলো যেন কায়মনো বাক্যে তাঁর চিন্তা, তাঁর সেবা করতে পারি। কর্ণেতে যেন তাঁর নাম গুণগান শুনতে পাই। হাতে যেন তাঁর ও তাঁর ভক্তের সেবা করতে পারি। চক্ষে যেন তাঁর রূপ, তাঁর ভক্ত দর্শন করতে পারি। তোমার যে কালে তার নাম করতে চক্ষু জলে ভেসে যায়, সেকালে আর তোমার ভাবনা কি? তার উপর তোমার ভালোবাসা এসেছে। অনেক জানার নাম অজ্ঞান, এক জানার নাম জ্ঞান, অর্থাৎ এক ঈশ্বর সত্য সর্বভূতে রয়েছেন। তার সঙ্গে আলাপের নাম বিজ্ঞান। তাকে লাভ করে নানাভাবে ভালোবাসার নাম বিজ্ঞান। আপনারা শুনছেন শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আজ মা দুর্গার পূজার প্রথম দিনে, অর্থাৎ সপ্তমীর দিনে ৬৮তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। প্রতিদিনের মতো আজকেও প্রণাম জানানোর মাধ্যমে এই পর্বটি এখানে শেষ করব। চলুন সকলে মিলে প্রণাম করা যাক। নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিডং তং রামকৃষ্ণং শিরসা নমামি।